এটা আমাদের একটা প্রচন্ড জনপ্রিয় ম্যাঙ্গো, কস্তুরি ম্যাঙ্গো। এই আমটি যে দেখতে পাচ্ছেন এটি ভেরিগেটেড ম্যাঙ্গো, আমাদের খুব জনপ্রিয় এবং পপুলার। এই যে আমটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি বিশ্বের একটা নামকরা আম, এর নাম কারাবাও ম্যাঙ্গো। এখন যে ম্যাঙ্গোটা আমরা দেখাচ্ছি এটা গোল্ডেন ডক। এবার যে ম্যাঙ্গোটা আপনারা দেখছেন এটির নাম ডকমাই শ্রীথং। এখন যে আমটা আমরা দেখাচ্ছি এটা অরুণিকা, সবে কালার আসা শুরু হয়েছে। এই যে আমটা এখন আপনারা দেখাচ্ছি এটা রেড আইভরি বা চ্যাংমাই বলে পরিচিত। আমটির বর্তমান ওজনই আছে কমসে কম 700 থেকে 800 গ্রাম, আরো বড় হবে আর একটু কালার আসবে। এটা আমাদের একটি কমলার ভ্যারাইটি, এটা নাম হলো ডেকোপন অরেঞ্জ। 12 মাসই থাকে গাছে, দেখতেও সুন্দর লাগে এবং তার জন্য প্রতি বছরই ফলটাও খুব ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমি অমি আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছেন। অভিজিৎ হর্টিকালচার আজ এসে গেছে চাঁদপাড়ার বুকে। এই চাঁদপাড়ার বুকে রসভূমি নার্সারি, আপনারা অনেক নাম শুনেছেন। আর বিশ্বস্ত যদি ফলের গাছের কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে সেটি এক কথায় অনবদ্য, সেখান দিয়ে আর কোনো কথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ এখানের গাছ কথা বলে। হ্যাঁ, কথা বলে, তার কারণ আপনাদের কাছে আমি তুলে ধরবো। আর ভিডিওটি শুরু থেকে দেখেছেন আমরা ঠিক কি দেখাতে চেয়েছি আর কি ধরনের গাছপালা রয়েছে। আসুন এগিয়ে চলি। কি দেখছেন, গাছে হাত না দেওয়ার জন্য জানানো হচ্ছে। তো আমাদের প্রতিটা মানুষের বাড়িতে ছোটখাটো বড় গাছ যখন তৈরি হয় তখনই একে একে লোক আসে আর সকলে দেখে, সকলে হাত দিয়ে দেখার, একটু মানে ছুঁয়ে একটু জানার বা বোঝার চেষ্টা করি আমরা। কিন্তু ফল তো অনেক সময় ফলে হাত দিলে ফল নষ্ট হওয়ার চান্সেস থেকে যায়। তার জন্য সতর্কীকরণ বার্তা, আর সেই বার্তায় হাত দেবেন না এই কথাটা কিন্তু ইউজ করেনি। এখানে লেখা হয়েছে কি, গাছে হাত না দেওয়ার জন্য ধন্যবাদ। আসুন আজকের রসভূমি দাঁড়িয়ে আছি, আর রসভূমির যে এই সমস্ত কিছু কর্মকাণ্ড যার হাতে তৈরি, যেই মানুষটি সকলকে অ্যাসিওর করে যে গাছটি নেবেন, এই গাছটি ভালো হবে না, এটি নেবেন না, এটি নিন, এটি ভালো হতে পারে, এই গাছটি ভবিষ্যতে আপনাকে এইরকম সময়ে এই খাবার দিলে এই ফল, তার টেস্ট এই হতে পারে, সেই লোকটির সঙ্গে আজকে পরিচয় করে নেব। দাদা সামনে রয়েছে, দাদার নাম একটু যদি। নমস্কার দাদা, আমার নাম সুবীর চন্দ্র, আমার নার্সারির নাম রসভূমি। এখানে আসতে গেলে আপনাকে ট্রেন রুটে চাঁদপাড়া স্টেশনে নামতে হবে। বনগাঁ শিয়ালদা লোকাল ট্রেনে আসবেন, চাঁদপাড়া স্টেশনে নামবেন, নেমে নিচে টোটো দাঁড়িয়ে থাকে, টোটোয় বলবেন আমি রসভূমি নার্সারি যাব। এটা হলো রামপুর মোড় কেরোসিন পাম্পের ঠিক আগেই। আর যারা অন রোডে আসবেন তারা বারাসাত হয়ে যদি আসেন, এখান থেকে আপনার 40 কিলোমিটার লাগবে আমার এই নার্সারিতে পথের দূরত্ব। গাইঘাটা থানা পার করলে 2.5 কিলোমিটার পড়বে বাঁদিকে। ফোন নাম্বার আমাদের 89720
768182। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমরা আমাদের সমস্ত ডিটেলস, আপনাদের সমস্যা, আপনাদের রিকোয়ারমেন্ট, আপনাদের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করব। নমস্কার। এবার বলুন দাদা। এখানে আমি একটি কথা প্রথমে বলবো, একটা বড় কমপ্লেন আমাদের চ্যানেলের জন্য রয়েছে। বেশ, আমরা ভিডিও করি, দাম বলি না। বেশ বেশ। এই দাম না বলার পেছনের যে কারণগুলো আমি লোকের কাছে আজ অব্দি এক্সপ্লেন করে তুলতে পারিনি, তার কারণ আমি যে কারণগুলো সকলকে আজকে বলছি, আপনারা আগেও শুনেছেন। গাছ শুধুমাত্র রিটেলারের জন্য নয়, গাছ কিন্তু সকলের জন্য। কেন সবসময় যে আপনি এখানে এসেই গাছ কিনতে পারবেন সেটি নয়। গাছ অনেক সময় অনেক রিসেলিং হয়, অনেক রকম ভাবে হোলসেল হয়, সেই দাম কম বেশি এই ব্যাপারটি থেকে যায়। কিন্তু আজকে রসভূমির বুকে দাঁড়িয়ে বলছি, এই কম বেশি ব্যাপার নয়, সকলের জন্য একটি দাম। সে দামটি কি, কিভাবে পাবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকে, কথা দিচ্ছি আমি। আর কিভাবে জানতে পারবেন দাম, সেটিও সবকিছু দেখিয়ে দেবো। সবকিছু নিয়ে আলোচনা থাকছে। শুধু এখন গাছগুলো দেখে নিই, সুন্দর গাছগুলো শুধু সাজানো নয়, কি সুন্দর করে রেখেছে। আর তার পরিচর্যাও টুকটাক কিন্তু থাকবে ভিডিওর মধ্যে। কেন আমার ভিডিও মানেই সেখানে কিন্তু পরিচর্যা থাকতেই হবে। আসুন দেখি ঠিক কি কি গাছ রয়েছে বর্তমানে, ভবিষ্যতে কি গাছ আসছে, আর কোন গাছটা বর্তমানে আজকের দিনে কিনলে ভালো হতে পারে, ভবিষ্যতে এই ফল পেতে পারি। আসুন দেখে নিই সেই গাছগুলোর ব্যাপারে। বর্তমানে সুবিধার আমের বাগানে দাঁড়িয়ে আছি, যেখানে ছোট বড় গাছ, ছোট গাছ 1 ফুট থেকে 2 ফুট 3 ফুট তার ভ্যারাইটি দাম। বড় গাছ মানে 50 লিটার ড্রামে রয়েছে বা 20 লিটার ড্রামে রয়েছে, সেই রকম ধরনের গাছ। ফল সহ গাছ, ফল ছাড়া গাছ, সমস্ত রকম গাছ সুবিধার বাগানে রয়েছি। সুবিধা নিজে হাতে করে একটি একটি করে আম দেখাবে কোনটির কি নাম আর কিরকম ধরনের তার পরিচর্যা করলে গাছটি রাখা যেতে পারে। অল্প বিস্তর জেনে নেওয়ার চেষ্টা করব। আর এখন গরমের কাল, গরমের পরে বৃষ্টিও টুকটাক চলছে আমাদের আজকে গতকালও কিছু বৃষ্টি হয়েছে, আজকেরও মরশুম সেই রকমই বলছে। দেখে নি গাছগুলো ঠিক পরিচর্যা কি করেছে আর এইটুকু গাছ ফলের জায়গাতে কি করে ফল ফলাতে পেরেছে। নমস্কার আমাদের সকল প্রিয় দর্শকদের। আমি 2-4টে কথা একটু জানাই। প্রথম হচ্ছে আমার এখানে যে আমের ভ্যারাইটি রয়েছে, 55টার মতো ভ্যারাইটি রয়েছে, সফল ভ্যারাইটি। তার মধ্যে কিছু দেশি ভ্যারাইটি পাবেন, কিছু থাই ভ্যারাইটি পাবেন এবং কিছু পুষা ভ্যারাইটি পাবেন। তার হাইট আমাদের কাছে হাইট অনুযায়ী বিভিন্ন দাম করা হয়েছে। আজকে আমাদের একটা ভিডিও করতে 30 মিনিটের ভিডিওতে আমার 250 খানা ভ্যারাইটিস রয়েছে, সব মিলিয়ে বলতে গেলে ভিডিও শেষ হবে না, অধৈর্য হয়ে যাবে, সবার এখন হাতে সময় কম। তো আমরা বলে দিই, আমাদের এখানে 100 টাকা থেকে স্টার্টিং আছে আমের দাম। স্টার্টিংটা বললাম, শেষটা আমি বলে দিই। গ্রো ব্যাগে 500 পর্যন্ত আমাদের রেঞ্জ রয়েছে বড় গাছে, এবং টবের গাছও ঠিক সেভাবেই আমাদের রেট করা রয়েছে। কিন্তু এগুলো মুখে তো বলা সম্ভব নয়, এত ভ্যারাইটিগুলো কি কি আছে, রেট তার কি কি, দাম তার কি, হাইট তার কি, তার জন্য আমরা একটা মানুষের সুবিধার জন্য একটা পিডিএফ ফাইল করেছি। আপনারা আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, আমরা তার পিডিএফ তাদের কাছে পৌঁছে দেবো। নিশ্চিন্তে বসে ঘরে দেখে আমাদেরকে মেসেজ করবেন, তার সমস্ত কিছু সুন্দরভাবে বোঝানো আছে। একদম খুব সুন্দর করে দাদা বললো। আমার এখানে আমি বলে দিলাম, দেশীয় ভ্যারাইটি পাবেন, বিদেশি থাই ভ্যারাইটি পাবেন এবং পুষা ভ্যারাইটি পাবেন। ট্রেন্ড যত ভ্যারাইটি চলছে সবই আমার কাছে রয়েছে। আপনাদেরকে জানাই, আপনি ফল সহ গাছ চাইলেও আমি আপনাদেরকে দিতে পারবো। এটা হচ্ছে অরুণিকা। এটা হচ্ছে অর্ক নীলাচল। বাহ, ছোট গাছই আম, এগুলো ডুয়াব ভ্যারাইটি। এখানে ছোট বড় প্রত্যেকটি গাছেই কম বেশি আম, তবে আমরা বেশি রাখিনি কারণ গাছের চেহারাটা খারাপ হয়ে যায়। কারণ এই দেখুন, একটা ছোট গাছ, এটা আম রাখলে গাছের চেহারা হয় না। আম রাখলে গাছের চেহারাটা কিন্তু নষ্ট হয়ে যায়। 6 ইঞ্চি একটা পলি ব্যাগে। হ্যাঁ, আমরা একটু জাস্ট দেখানোর জন্য রেখেছি 2-1টাতে। আমরা এগুলোর সব মুকুলগুলো ভেঙে দিয়েছি। এদিকে কিছু আরো আছে, আমি আপনাদেরকে দেখাই। 2-4টে না দেখালে একটু আমারও খারাপ লাগে। দেখুন, একটা ভেরিগেটেড মৌসুম্বি,
কালারটা দেখুন, ব্যারিকেড তাহলে বুঝতেই পারবেন। ভ্যারাইটি আমরা জেনুইন ছাড়া কাউকে দিই না। আমাদের যদি চিনতে অসুবিধা হয় আমরা তাকে দেয়া থেকে বাদ দিয়ে রাখি। আর এখানে দেখুন আম্রপালি ছোট গাছ, ছোট গাছেও আমাদের আম্রপালি। আমাদের বিশেষত্ব প্রত্যেকটি গাছে আমাদের সুন্দর ট্যাগিং এর ব্যবস্থা আছে, কোনো আইডি ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখানে প্রত্যেকটি গাছে আইডি করা আছে। এই যে এইসব গাছগুলো আমাদের 100 টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ, তো এত বলা তো দাদা ভাই সম্ভব নয়, দু একটা আমরা জানিয়ে দিচ্ছি। এটা হলো আপনার সেন্সেশন, এটা লেট ভ্যারাইটি আম সেন্সেশন। এটা আমাদের পুষা ভ্যারাইটির একটা আম বলতে পারেন। সেন্সেশন খুব ভালো, এবং সব আম যখন শেষ হয়ে যায় তখন এই আমটি পাবেন। আমরা বলি প্রত্যেক ছাদ বাগানি যারা প্রথম থেকে কাজ করেন তাদের কাছে একটা করে রাখা দরকার। এখানে দাদা একটা কোশ্চেন আমি করব আপনাকে। হ্যাঁ বলুন। আমরা যে আম গাছ করি, এখানে আপনার গাছগুলো দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে। হ্যাঁ আমরা আম গাছ করি জেনারেলি আম গাছ, লিচু গাছ, হ্যাঁ হ্যাঁ ছোট হ্যাঁ, একটু গরম পড়লে বা একটু এদিক ওদিক হলেই আমার দিকে পাতা পুড়ে যায় গাছে বলে দিচ্ছি ডগার দিক থেকে। এই সব কারণটা কি? সব বলে দিচ্ছি। এটা হলো, আগে কিছু ভ্যারাইটি দেখিয়ে দিই যারা দেখতে চাইছেন। এটার নাম ডকমাই শ্রীথং। এটা বেশ পপুলার আইটেম, এবং আমটা খুবই ভালো, পাতলা খোসা, পাতলা তার আটি। কিছু কিছু দু চারটে করে আমরা আম রেখেছি, আর ম্যাক্সিমাম ভেঙে দিয়েছি। প্রথমত দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন তার দুটো উত্তর দিই। গাছে কিন্তু খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না। আমরা যেমন খাওয়া দাওয়া করি সারাদিন, আবার পরের দিন খেতে হয়, কিন্তু গাছের কিন্তু তেমন একটা ব্যাপার নেই। গাছ একটা খাদ্য সঞ্চয় করে রাখে, তাদের মধ্যে এনার্জি রেডি রাখে। তো আমরা ভাবি বোধহয় গাছের গোড়ায় খাবার নেই, এই মনে করে আমরা বিশেষ করে আম গাছ এবং লিচু গাছের যে প্রশ্নটা করলেন, এই গাছগুলো একটু সফিস্টিকেটেড হয়, এরা বেশি খাবার গ্রহণ করতে পারে না, বিশেষ করে নাইট্রোজেন জাতীয় খাবার। তো নাইট্রোজেন জাতীয় খাবার কি হতে পারে? গোবর সার হতে পারে, শিংকুচি হতে পারে। এগুলো আমরা ভুল করে দিয়ে ফেলি, দিয়েই বিপত্তিটা ঘটে। আর এইগুলো তখন দেওয়া যায় যখন একটা গাছের ম্যাচিওর কমপ্লিট হয়। ছোট গাছে আমরা সবসময় তাদেরকে বারণ করি গাছে খাবার একদম না দেওয়ার জন্য। 6 মাসে একবার, ছোট গাছে 6 মাসে একবার, আর বড় গাছে আপনি 2 মাস পর পরে একবার করে গাছে খাবার দিন, অসুবিধা নেই। তবে মিক্স খাবার এগুলোকে অ্যাপ্লাই করতে হয়, তার যেখানে ভালো পাবেন সেখান থেকে নিয়ে অ্যাপ্লাই করবেন। এর একটা রেশিও আছে, সেই রেশিও অনুপাতে এগুলোকে মেশাতে হয়, যেটা আমরা রেডি করি, আমরা মিশিয়ে আমাদের গাছে দিই। কারো যদি বিশেষ প্রয়োজনে আমাদেরকে বলবেন, আমরা পাঠিয়ে দেবো, সে ব্যবস্থা আছে। এখানে আর একটি কথা বলি। বলুন। ধরুন আমি গাছ নিলাম, একদম। সেই গাছ নেওয়ার পরে গাছের যে খাবারটি সেটা আপনি খুব ভালো জানেন, আমি সেই রেশিও জানি না, তা আপনার কাছে সেই সারটি নিশ্চয়ই পাবো তো? একদম, অবশ্যই পেয়ে যাবেন। আপনি আমার কাছ থেকে গাছ নিলে অবশ্যই পাবেন, না নিলেও পাবেন। আপনি আমার কাছ থেকে গাছ না নিলেও আমার কাছ থেকে উপদেশ চেলেও, যদি মনে করেন যে কিছু জানার দরকার, ফোন করবেন। রাত 7টা থেকে 9টা পর্যন্ত আমার নাম্বারে আমি কথা বলি, সবার সঙ্গে কথা বলি। আচ্ছা, এইবার দু একটা ভ্যারাইটি দেখাই। এটা হচ্ছে একটা বাংলাদেশের একটা বিখ্যাত আম, বাড়ি 4। হ্যাঁ, আমটা খুব বড় সাইজেরই হয়, সবে ছোট। এটা বাড়ি 4। এটা একটা উষা অরুণিমা, উষা অরুণিমা একটা ম্যাঙ্গো। এই বড় গাছগুলো আমাদের কাছে রেডি আছে। কেউ দেখা গেল জমিতে লাগাবে, তাদের একটু বড় গাছ দরকার, তাদের জন্য এইসব গাছগুলো খুব সুন্দর গাছ। উষা অরুণিমা খুব ভালো আম, খুব টিএসএস খুব ভালো, 22+। আমরা গতবার টেস্ট করেছি, তাতে 22+। যদি আপনি সামনের মাসে আসেন, আমরা টেস্ট রিভিউ দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, বিক্স মিটারে দেখিয়ে দেবো।
আরেকটি আম দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের ট্যাগিং করা রয়েছে তো অনেক সময় আমাদেরও ভুল হয়। তো এটা হচ্ছে আরেকটি আম, এটার নাম হলো গৌরমতি। গাছের পাতাগুলো দেখছেন, দেখলে চিনতে পারবেন এটা হচ্ছে গৌরমতি আম। তার আম সহ গাছ চাইলেও আমরা প্রোভাইড করতে পারবো। এই একটি যে আম দেখছেন, এটার নাম ডোকমে সিমং পার্পেল। এটাও একটা দুর্ধর্ষ আম, কালারটা পার্পেল কালারে চলে এসছে প্রায়, লক্ষ্য করবেন। হুম, এটা হচ্ছে নামডকমাই হ্যাসফোর। মানে আমার কাছে নামডকমাইয়ের 4টি ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে। হ্যাসফোর, হ্যাঁ। এটা গোল্ডেন ডকমাই, যেটা বড় গাছ আমি দেখালাম তারই গাছের সায়ন নিয়ে কালেকশন করে আমাদের করা, এটা গোল্ডেন ডকমাই। এই আমটা নাম আপনারা সবাই জানেন, পরিচয় করাই এই আমটার নাম 4 কেজি ম্যাঙ্গো। আদতে 4 কেজি হয় না, এটা আমাদের সর্বোচ্চ এসছে 1700 থেকে 1800 গ্রাম একটি আমের ওজন। আচ্ছা, এবার একটা ম্যাঙ্গো আমাদের খুব ভালো হয় এবং আপনারা কমার্শিয়ালিও করতে পারেন, এটার নাম অম্বিকা। এটা একটা পুষা ভ্যারাইটির আম, খুবই ভালো দুর্ধর্ষ একটি আম। আপনারা অবশ্যই ট্রাই করুন এবং আমি বলবো যদি কেউ কমার্শিয়ালি করে চাষ করতে পারেন। এর জন্য ছোট চারা বড় চারা সবই আমাদের কাছে রেডি আছে। কথা বলি, আমাদের কাছে শুধু এই নয়, সেই কটাই দিয়ে দেখালাম তা নয়, আরো প্রচুর কালেকশন আছে। যেমন কেশর আছে, আপনার ব্যানানা ম্যাঙ্গো আছে, কাটিমন আছে, সব গাছই আমি পরিপূর্ণ। এদিকে হাড়িভাঙা রয়েছে, আম রয়েছে। বিষয়টা হচ্ছে কি, এত ডিক্লিয়ার করতে গেলে আমাদের আরো 2-3টে ভিডিও একসঙ্গে অ্যাড করতে হবে, যার কারণে পরবর্তী ভিডিওতে আমরা দেখাতে পারবো। আমরা আম থেকে এবার একটু লেবুতে আমরা আসছি, লেবুর কিছু ভ্যারাইটি আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করি। লেবুর মোটামুটি ভ্যারাইটি আছে এমনি এই মুহূর্তে দাদা অরেঞ্জের মধ্যে এবং মাল্টার মধ্যে নিয়ার অ্যাবাউট 40 প্লাস, মানে এত রকম ধরনের ভ্যারাইটি আছে লেবুর মধ্যেই, শুধু অরেঞ্জ এবং মাল্টাতে। এছাড়া আমাদের তো পাতি ডিভিশন চলে গেছে, লেমনে চলে আর এটা হচ্ছে আমাদের একটা অরেঞ্জ ক্যাটাগরি 40 প্লাস গাছ, শুধু 40 প্লাস। আর সেই গাছ এখানে অ্যাভেলেবেল, সব অ্যাভেলেবেল। দেখুন, আমরা ভাবতেই পারি না যে 40 রকমের লেবু আমাদের বর্তমানে পৃথিবীর বুকে কিন্তু রয়েছে, আর সেগুলোর নাম আমরা কখনো শুনিনি। সেটা হতে পারে ভ্যারিগেটেড, সেটা হতে পারে ভিয়েতনাম মাল্টা বা আরো কিছু। দাদার কাছে একটি একটি করে নাম শুধু জেনে নেবো না, গাছের পরিচর্যাও কিন্তু সঙ্গে টুকটাক থাকছে। সঙ্গে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন, তবেই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মেন বিষয়বস্তু। একটি কথা দাদা মধ্যে বলি, পৃথিবীতে প্রচুর ভ্যারাইটি আছে অরেঞ্জ আর মৌসম্বির, 40টা নয়, হয়তো 4000 হতে পারে। কিন্তু আমি তার মধ্যে থেকে বিশেষ ভ্যারাইটি আমার কাছে আরো আছে, কিন্তু ওগুলো আমি ছাড়ছি না একদম। যেগুলো আমি টেস্ট রিভিউ নিচ্ছি, ভালো পাচ্ছি, সেগুলোর সায়ন পুরো রেডি করে আমরা গাছ বানাচ্ছি, তারপর মার্কেটে ছাড়ছি। তো তার মধ্যে 40টা আমার কাছে ভালো লেগেছে, 40 প্লাস, এটা 45-46 হতে পারে। সেগুলোর মধ্যেই আমরা কাজ করছি, সেগুলো আমরা ক্যাটালগে অ্যাড করেছি এবং অ্যাড করে সেগুলোকে আমরা কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি। আর এই ক্যাটালগ কথাটা যখন এলো, এই ক্যাটালগ কিন্তু আপনাদের জন্য রয়েছে। এই ক্যাটালগেই জানতে পারবেন সমস্ত কিছু, কত বড় গাছ কি সমস্ত কিছু তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকতে হবে, দেখে নিতে হবে ভিডিও সম্পূর্ণটা। বাড়ির ছাদে যে বাগানটি করবেন, সেই বাগানেও যদি আমরা সত্যি ভাগ্যবান হই, তাহলে দেখতে পাবো ঠিক এইরকম বাসা, আর দেখা যাবে তার মধ্যে সেই পাখির করতাল। এখানেও ছিল, আমাদের ঠিক পছন্দ করতে পারিনি, দুজনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি সামনে, সেই জন্য উড়ে পালালো। যাই হোক, এই গাছটি তো ফল হয়, আর সেই ফল এখানে ফলে রয়েছে দেখতে পাচ্ছেন। আরে এই যে গাছটার ফল দেখছি, এটার নাম কি গাছটার? এটা কিন্নু
কিন্নু অরেঞ্জ কমলা। সাইজ কিরকম হবে এটা মোটামুটি? কাশ্মীর কিন্নু, এগুলো 350 থেকে 400 গ্রাম ওজন হয়। বাবা অনেক বড় তার। আমার আগের বছর সব ভিডিওতে আমি রিভিউ দিয়েছি, হুম। ওয়েট করে দেখিয়েছি, 350 থেকে 400 গ্রাম ওয়েট হয়। এই লেবু গাছ আমি প্রত্যেকের বাড়িতে রাখতে বলি, অরেঞ্জ। তো আমরা যে দু সাইডে আমাদের মাদার প্ল্যান্ট, তাদেরই কিছু চারা আমাদের এখানে করা হয়েছে, আমরা সেগুলো একটু দেখিয়ে দিই। হুম। যদি বড় গাছ দেখাই তো 2-4টে দেখাই আগে। এটি হলো এই যে লেবু গাছটা দেখছেন, এটা একটা ম্যান্ডারিন অরেঞ্জ, এটার নাম হলো আফ্রিকান কমলা। এটা চায়না রামলঙ্গন অরেঞ্জ, এটা কাশ্মীর কিন্নু কমলা। এর পরবর্তীতে আমরা আরো বড় ফল সহ গাছের ছবি দেখাতে পারবো। এটা খুব জনপ্রিয় একটা কমলা লেবু, এটা হচ্ছে ছাতকি কমলা। ছাতকি। ছাতকি, আসুন। এটা ডেকোপান অরেঞ্জ অল টাইম। এটা অল টাইম জায়ান্ট মৌসম্বি, 12 মাস এই লেবুটা হয়। এটা মাল্টা প্রজাতির একটি লেবু। এটা পাঞ্জাব কিন্নু অরেঞ্জ, ও পাশে যেমন কাশ্মীর দেখালাম একটা, এটা পাঞ্জাব কিন্নু অরেঞ্জ, প্রচুর পরিমাণে ধরে। এটাও খুব প্রচুর ধরে, এটা 12 মাস ধরে। এটার নাম অল টাইম জায়ান্ট মৌসম্বি। অল টাইম জায়ান্ট। অল টাইম জায়ান্ট মৌসম্বি। এটা আফ্রিকান কমলা। আফ্রিকান কমলা। হুম। মানে এর যে কালার, সেটা কি বড় হলে কমলা কালারই চলে আসে? একদম পুরো পুরো আপনারা মানে আমরা অরেঞ্জ বাজারে পাই, সেই অরেঞ্জ কালারই আসে। দেখুন, আপনারা রসভূমি সার্চ করবেন, হুম। আপনার জানুয়ারি মাসের যেসব ভিডিও আমরা লোড করেছি, হুম। দেখলেই বুঝতে পারবেন। সেসব ভিডিওতে আমাদের গাছের ফল সহ সব ভিডিও করা আছে। এই যে এইখানে হয়ে রয়েছে, এটা কি মালটা না? এটা অরেঞ্জ। এটা অরেঞ্জ। এটা অরেঞ্জ। এর কালার এখন আসছে, আস্তে 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 আসবে। এটা কি কি এটা 12 মাসে অরেঞ্জ। এটা 12 মাসে হয়। ডেকোপান। এবার এদিক থেকে আমি কিছু গাছ দেখাতে দেখাতে যাই। এখানে নিউ সেলার আছে মৌসুম্বির মধ্যে, ফল সহ, একটু বড় সাইজের গাছ। নিউ সেলার, কাটেল গোল্ড, অল টাইম জায়ান্ট মৌসুম্বি, ফল সহ গাছ। একটু ক্যামেরাটা দাদা ক্লোজ করবেন, করে দেখাবেন। তো অনুরূপ ভাবে আমরা যদি এদিকে লক্ষ্য করি, এদিকে আছে আমাদের ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, খুবই মিষ্টি এবং সবার বাগানে একটা করে থাকা উচিত মনে করি, যারা গাছ নিয়ে কাজ করেন, ফলের গাছ নিয়ে। ওর পাশে অল টাইম ভিয়েতনাম জায়ান্ট মৌসুম্বি, তার পাশে ছোট বড় সব রকমের সাইজের গাছ আমার কাছে অ্যাভেলেবেল। এখানে কারা কারা মৌসুম্বি আছে, তো মুখে বলা তো সম্ভব নয়, এত ভ্যারাইটি। আপনারা হাই লিখবেন গাছের। এটা হচ্ছে আপনার ভিয়েতনাম মৌসুম্বি। এগুলো আমাদের 100 টাকা থেকে, ফল ধরা গাছই 100 থেকে আমাদের স্টার্টিং। এখানে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি আছে, এখানে ফ্রিমন্ট কমলা আছে। দেখা গেছে আমাদের 2বার করে ফলনটা হয়। ফ্রিমন্ট খুবই একটা ডিমান্ডেড ভ্যারাইটি এই মুহূর্তে, আর ইন্ডিয়ান সিকি তো সারা বছরই ডিমান্ড চলে। এপাশে আছে আপনাদের ভেরিগেটেড মৌসুম্বি, ভেরিগেটেড মৌসুম্বি, ফল সহ গাছ চাইলে দেওয়া যাবে। তার পাশেই রয়েছে কাটার ভ্যালেন্সিয়া, কাটার ভ্যালেন্সিয়া, পাঞ্জাব কিং মৌসুম্বি। তার একটু আগেই আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ইয়েলো মৌসুম্বি বা ইয়েলো মাল্টা 2 যাকে বলা হয়। এটা ফেন্সি মৌসুম্বি ডান দিকে। এই মৌসুম্বি গুলো এমনি বাজারে যেমন মিষ্টি মৌসুম্বি পাওয়া যায়, তার এখানে কি থেকেও মিষ্টি বেশি হয়?
দাদা তার থেকেও কিন্তু বেশি বাড়িতে আমরা করতে গেলে দেখতে পাই টক হয়ে যায় বা কোনো টেস্টই আসে না, কারণ কারণ হচ্ছে এটা আপনাদের অথেন্টিকেশনের একটু সমস্যা আছে। হুম, কিনতে হবে অথেন্টিকেশন জায়গা থেকে, আচ্ছা, সেখানে হয়তো 10 টাকা 20 টাকা 50 টাকা কম বেশি দাম হতে পারে। কম বেশি হতেই পারে। দেখুন একটা দামটা গাছ main 50 matter টাকা দিয়ে করে না। বেশি যদি কেনেন, আপনার কাছে কিন্তু গাছটা সারা জীবন থাকবে। হুম, তো এই 50 টাকা কম বেশির জন্য নির্বাচন ভুল করবেন না। গাছটাকে তো আপনি যত্ন করে মানুষ করবেন। হুম, 10টার জায়গায় 9টা কিনুন, কিন্তু ভ্যারাইটিটা যেখান থেকে নেবেন সঠিক ভ্যারাইটিটা নেবেন। যারা অথেন্টিকেশনে কাজ করছে, যারা আইডি দিয়ে কাজ করছে, তাদের থেকে গাছ নেবেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট আসছি। দার্জিলিং অরেঞ্জ, তারপরে আছে পাও কিন্নু। একটু এই পাশে ক্যামেরা ঘোরালেই আপনারা দেখবেন ফল সহ এগুলো এনআরসিসি ম্যান্ডারিন। এনআরসিসি ম্যান্ডারিন খুবই ভালো, এবং কমলাটা সিডলেস বলতে যেতে পারে, খুবই কম, একটা দুটো তার টিপ থাকে। বাড়ি ওয়ান মালটা সময়ে মিষ্টি প্রচুর, রস কোনোদিন শুকায় না। যদি অসময়ে খান, যে আপনার সিজন শেষ হয়ে যাওয়ার পরও 3 মাস পরে খান, তখন তো দাদা রস শুকাবে। বাড়ি ওয়ান ব্যাপারে একটু মানুষের মধ্যে একটু বিতর্কিত ব্যাপার আছে। হুম, আমি বলি অবশ্যই লাগাবেন, এর রোগ সাধারণত আসে না, খুবই কম যত্নে তৈরি হয়, প্রচুর মিষ্টি। বাড়ি ওয়ান মালটা প্রথম লটে এই একটা রাখবেন। আমি বলি সময় মতো খাবেন, ভাদ্র মাসে কেটে দেবেন, প্রচুর মিষ্টি পাবেন। এবার সেই ভাদ্র মাসটাকে যদি আপনি পৌষ মাস নিয়ে যান, তখন তো রসটা শুকিয়ে যাবে। মানুষ বলে যে গাছের ফলের রস শুকিয়ে যায়, শোকায় কারণ আছে, সময় মতো না কাটলে তো শোকাবেই। আরো কিছু অরেঞ্জের ভ্যারাইটি আমি দেখাই। এখানে থাই2 কমলা আছে, পাকিস্তানি কমলা রয়েছে, কাশ্মীর কিন্নু, এখানে ডান দিকে ছাতুকি অরেঞ্জ। এগুলো আমাদের এখানে 100 টাকা থেকে স্টার্টিং ছাতুকি কমলা। তো প্রত্যেকটির বলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, গাছের লিস্ট আমাদের আছে, প্রত্যেকটির দাম ভেঙে ভেঙে বলা খুবই মুশকিল দাদা। আপনারা হাই লিখবেন, আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব, এবং তার পিডিএফ ফাইল দেখে আপনারা আমাদেরকে একটা কাগজে অ্যাড্রেস সহ গাছের অর্ডারগুলো লিখে পাঠাবেন। আপনাদেরকে অর্ডার দেওয়া 3 ডেজের মধ্যে আমরা ডেলিভারি করি, আমাদের কোনো পেন্ডিং এর ব্যাপার থাকে না। 3 ডেজ 72 আওয়ার্সে আমরা ডেলিভারি করি। এই পাশে এবার কিছু লেবু তো দেখালাম, আরো অনেক ভ্যারাইটি আছে যেগুলো মুখে মুখে বলে সম্ভব নয়। এখানে থাই অল টাইম আমরা রয়েছে। একটু গাছগুলো চেহারাগুলো দেখিয়ে দিন, গাছগুলো কেমন আছে, কি বিষয় বৃত্তান্ত একটু দেখুন। এগুলো সব আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে, খুবই ফুলে ভর্তি, হ্যাঁ, ফলও ধরে গেছে, চিপ রেটে পেয়ে যাবেন। এবার আমাদের ওই পাশে একটু চলুন, কিছু অল টাইম ভ্যারাইটি এবং আমরা ছোট থেকে সিজনাল ছোট ভ্যারাইটি গাছে দেখাই। ফল ধরে রয়েছে একদম। ছোট গাছে জামরুল ধরে আছে, এটার নাম বালি চম্পা জামরুল, বালি চম্বা, হ্যাঁ, চাম্বা জামরুল। এখানে জাম রয়েছে থাই কেজি 2 জাম, বলে 10 টাকা কেজি, কিন্তু নয়, ওই 35-40 গ্রাম ওজন আমি পেয়েছি। এখানে গোল্ডেন এইট পেয়ারা রয়েছে, এখন খুবই জনপ্রিয়, কমার্শিয়ালি আপনারা চাষ করতে পারেন। এখানে রয়েছে জাভা জাম, ওপাশে আছে বারুলি জাম, হোয়াইট জাম, থাই জাম। জামেরও কত রকম আমার কাছে variety রয়েছে 4টে থেকে 5টা ভ্যারাইটি পেয়ে যাবেন, 5টা এই মুহূর্তে জামের ভ্যারাইটি পাবেন। এখানে পেয়ারা রয়েছে, আমাদের এলাহাবাদ পেয়ারা খুবই ভালো, বারুইপুর পেয়ারা। তার পাশেই চলে আসেন অল টাইম কাঁঠাল। সরি ভুল বললাম, মাফ করবেন, এটা হচ্ছে সুপার আর্লি জ্যাকফ্রুট। অল টাইম আজ সুপার আর্লি মানুষ গুলিয়ে ফেলে, সুপার আর্লিটা খুবই ভালো। এটা ভিয়েতনামের প্রথম বছর থেকে কাঁঠাল দেওয়া শুরু করে, আচ্ছা, আর অল টাইমটা একটু দেরি হয়। তো এটা হচ্ছে সুপার আর্লি। তার পিছনে আপনার মালবেরি রয়েছে আমাদের কাছে, হট মালবেরি, লং মালবেরি দুটোই রয়েছে। এছাড়াও জলপাই, মিষ্টি টক পেয়ে যাবেন। লাল তেঁতুল, মিষ্টি লাল তেঁতুল, যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মিষ্টি লাল তেঁতুল। ব্রাঞ্চেস গাছ, সিঙ্গেল গাছ নয়, ব্রাঞ্চেস গাছ। চেরি,
এগুলো হচ্ছে চেরি, মিষ্টি চেরি। মিষ্টি বলে আমরা জানি, কিন্তু এটা মিষ্টিটা ডোমিনেট থেকে টকটা বেশি ডোমিনেট করে। টক আছে, মিষ্টিও আছে। সঠিক তথ্যটা আমি কাস্টমারদের হাতে তুলে দিই। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারাও রয়েছে আমার কাছে। রেড ডায়মন্ড যেমন আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে, ভিএনআর আছে। এই যে কালো কালো পাতা, এটা কি দাম? এটা ব্ল্যাক ডায়মন্ড। এটা ব্ল্যাক ডায়মন্ড। এটা ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, রেড ডায়মন্ড। তারপর রেড ডায়মন্ডও রয়েছে, বারুইপুর, এলাহাবাদ, ভিএনআর, থাই 7, গোল্ডেন 8, 6-7টা আমার কাছে পেয়ারার ভ্যারাইটি রয়েছে। এটা যেমন হচ্ছে আপনার রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড, হ্যাঁ, ফুল সহ পেয়ে যাবেন। রেড ডায়মন্ড ট্যাগিং করা রয়েছে, অসুবিধা নেই। গোল্ডেন 8-এর যদি একটু বড় চারা কেউ খোঁজেন তো এখানে রয়েছে গোল্ডেন 8-এর বড় চারা। কুল সম্পর্কে আমরা একটা জানি কি তথ্য, যে একবার হয়, কিন্তু নয়, এটা মিস ইন্ডিয়া কুল। এটা বছরে 2বার ফলন হয়। 2বার, কখনো কখনো 3বারও দেখা গেছে। আমি পেয়েছি 2বার, আমি 2বারই বলছি। খুবই মিষ্টি। এই গাছগুলো আমাদের 100 টাকা থেকে স্টার্টিং। এই সাইজের গাছে 100 টাকা দাম আছে। এটা মিরাক্কেল। গাছগুলো দেখুন, একটা গাছ তুলে ধরে, হ্যাঁ, মিরাক্কেল ফ্রুট। এই ফলটা খাওয়া যায় তো? হ্যাঁ, খাওয়া যায়। খাওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মিষ্টি থাকে মুখটা। যা খাবেন তাই মিষ্টি লাগবে। আচ্ছা, এটা একটা মিরাক্কেল ফ্রুট। আন্না পাবেন, একটা হরিমন 99 পাবেন, আরেকটি নতুন পাবেন, সেটা হচ্ছে গোল্ডেন ডটস। গোল্ডেন ডটস। এটা হচ্ছে গোল্ডেন ডটস আপেল গাছ। ওটা হচ্ছে আপনার থাই কদবেল। এরপরে আমরা একটু বড় গাছে যাব, তার আগে কিছু আর আমাদের ভ্যারাইটি কিছু দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়া একটা বেদানা, খুব ভালো ইন্ডিয়ান ভ্যারাইটি। এখানে আপনি পাবেন থাই চিকু, কালাপাতি চিকু, ল্যাংচা চিকু, 3 রকমের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন। বাদিকে আপনি একটু আগালেই দেখতে পাবেন, এটা হচ্ছে সরি একটু আগিয়ে দিন দাদা, জামরুলের ভ্যারাইটি। এখানে রেড মিসাইল পাবেন, গ্রিন পাবেন, হোয়াইট পাবেন, রেড পিঙ্ক পাবেন, বালি চম্পা পাবেন। হ্যাঁ, প্রত্যেকটি আমাদের ট্যাগিং করা। এটা হচ্ছে রেড মিসাইল জামরুল। ওপাশে গ্রিন আছে এবং হোয়াইটও আছে। এটা হচ্ছে আপনার অপূর্ব গাছ, গ্রিন। গাছগুলো একটু ধরে ধরে তুলে দেখাচ্ছি, 2-1টা, সব সম্ভব নয়। মানে এখনই কত বুসি গাছ, সেটাই দেখলাম আমি। ওপাশে আপনার আমলকি রয়েছে, গ্রিন আমলকি, একদম রেডি বড় গাছ, রেডি গাছ। এবং সম্ভবত এতেও ফুল সেটিং হয়ে রয়েছে। এখন আমি দেখাতে পারবো না, সর্ষের ফুলের মতো ফল রয়েছে। ফল হয়ে গেছে, ফুল পড়ে গেছে, এখন ফল গুটিয়ে এসছে, কিন্তু এগুলো দেখা যাবে না। মাসখানিক পরে আমরা দেখাতে পারবো। এটা মিষ্টি কামরাঙ্গা, থাই কামরাঙ্গা যাকে বলা হয়, এবং 12 মাস হয়। গাছে ফুলও রয়েছে, সাইডে ফল রয়েছে, সবই এই মুহূর্তে অ্যাভেলেবেল। যেমন গাছে ফল রয়েছে, সেমলি এখানে ফুলও চলে এসছে। মানে বিশেষত্বটা কি, ফল ফুল পরপরই অল্টারনেটিভলি থাকে। কতগুলো, এই একটা দেখুন, একটা সাইজ, এই একটা সাইজ, এই একটা সাইজ, ফুলের একটা সাইজ, মানে হতে থাকে, এ বন্ধ হয় না। যারা একটু জামরুলের বড় খোঁজেন, এখান থেকে আপনারা নিতে পারেন, বড় গাছ পেয়ে যাবেন, বড় গাছ পেয়ে যাবেন। এবং লিচু গাছ, সেটাও অ্যাভেলেবেল, ফল সহ, সেটাও দিতে পারবো। হয়তো বেশি নয়, অল্প কিছু দিতে পারবো ফল সহ। এখানে আমার কাছে আপনি পেয়ে যাবেন মুজাফফরপুর চায়না 3 লিচু, যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে চায়না 3 লিচু। তো লিচু, যখন আমি এখানে একটা কথা বলছি, একটু লিচু জেনারেলি আমি একটু আগেও বলেছি, গাছে কিন্তু আমরা পুড়িয়ে ফেলি, পাতা পুড়িয়ে ফেলি, কিন্তু এখানে দেখুন অল্প একটি ছোট ব্যাগে তার মধ্যে কিন্তু লিচু ফলে রয়েছে। খুব সচরাচর দেখা যায় না। ফুল আসতে দেখি আমরা, কিছুদিন পরেই ফুলটি ঝরে যায়। ঠিক কি করলে এটা বাঁচানো যাবে এই জায়গাটা? প্রথমত আমরা আপনাদেরকে একটা জানাই,
আমরা বেশি যত্ন করে ফেলি, অতিরিক্ত যত্ন। এই যত্নটা অন্তত আম গাছ আর লিচু গাছের প্রয়োজন নেই। একদম প্লেন মাটিতে, আমরা মাটিতে যখন পুঁতিয়ে রাখি আমরা কিছু করি না তো, বাগানে যখন ফেলে রাখি সে গাছ কিছু হয় না, কারণ যত্ন করা হয় না। এই গাছে যত বেশি সার অ্যাপ্লাই করবেন এ নিতে পারে না, এর ক্যাপাসিটি অনুযায়ী নাই। মানে বাচ্চাকে অধিক ভালোবাসা দিয়ে বকাটে বানানো। একদম একদম। ও বিষয়টা হচ্ছে কি, কম যত্ন কম পরিচর্যায় আম গাছ এবং লিচু গাছ তৈরি হয়। বেশি সার জল দিলেই মুশকিল, আর বিশেষ করে নাইট্রোজেন জাতীয় খাবার একদমই দেওয়া যাবে না। এই এই নাইট্রোজেন জাতীয় খাবার একমাত্র নিতে পারে আম লিচু বাদে আদার্স সব গাছই নিতে পারে। কাঁঠালেও একটু প্রবলেম আছে আমি দেখেছি। তবে এই সমস্যার থেকে দূরীকরণের জন্য আপনার ভিডিওতে আমি আজকে কিছু মানুষের জন্য একটা প্যাকেজ তুলে দিয়েছি। আচ্ছা, কি ধরনের প্যাকেজটা হচ্ছে, যারা নতুন ছাদ বাগানি আছেন, মানে যারা এতদিন ধরে ফুল নিয়ে কাজ করছেন, তাদের আসুন আমরা একটু পিছনের দিকে আগাতে থাকি। ফলের গাছ কম বেশি সকলেই ইচ্ছে করে করবো, কিন্তু ভয় পাই একটা জায়গা অনেক বড় জায়গা দিতে হবে। ঠিক ঠিক। আর গাছটা করতে পারবো কিনা, সেই কারণেই আমরা কি করেছি দাদা, আমরা ওই কিছু ডুয়াব ভ্যারাইটির এবং সহজ পদ্ধতিতে খুব কম যত্নে এবং খুব তাড়াতাড়ি যাতে ফল পেতে পারে, তার জন্য আমরা কিছু গাছ নির্বাচন করেছি। আমি ওই গাছটা তো দেখবো এখানে, তার আগে আমি এখানে বলছি, ধরুন কেউ চাইলো এই বড় গাছ আমি বাড়িতে একদম ল্যান্ডস্কেপিং করেছি বা বাড়ির ছাদে একটা বড় গাছ তৈরি করবো, এই সমস্ত গাছ পেতে পারি চাইলে? এর সব আমার বিক্রি আছে। আচ্ছা, আমার নিজস্ব মাদার প্ল্যান্টে আপনাদের পরে ভিডিওতে দেখাবো, সেই ভিডিওতে দেখতে পারবেন। ওপাশে দেখুন জামরুল গাছ ধরে আছে কাছে, সরি টবে সেটিং করা জামরুল বলুন, ওপাশে সবেদা আছে, ও ড্রাম সহ বিক্রি আমাদের সবকিছু। আমার এখানে কোনো শোকেজের জিনিস নেই। আচ্ছা, সবাইকে জানাই, আপনার এখানে যদি আমার এই বড় গাছটা পছন্দ হয় তাও বিক্রি আছে। তার প্রাইস লিস্ট আমার আপনাদের কাছে পাঠানো আছে, যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আই লিখে থাকেন পেয়ে যাবেন নির্দ্বিধায়। সেখান থেকে রেট চার্ট দেখে আপনারা গাছ নিতে পারবেন। এই জন্য আলাদা আপনাকে কোনো কষ্টের ব্যাপার নেই যে দাম কত হতে পারে, কম বেশি হতে পারে না কম হতে পারে। এবার আমাদের মূল বিষয়ে ফিরে আসি। যারা নতুন বাগানি তাদের জন্য আমি কিছু ব্যবস্থা করেছি, যাতে খুব সহজে সুন্দরভাবে কিছু গাছ তারা করতে পারে, গাছের প্রতি আগ্রহ বাড়ে এবং পরবর্তীতে তারা যাতে নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করতে পারে। সে কারণে আমরা একটা ম্যানুয়াল বের করেছি। এই ম্যানুয়ালটা একটু স্ক্রিনে শেয়ার করুন। ছাদ বাগানের সেরা অফার গরমের জন্য, এখানে আমরা 16খানা গাছ নির্বাচন করেছি, যাতে রয়েছে একটি ছাতকি কমলা। দেখাই গাছটা, এটা একটি ছাতকি কমলা গাছ। এই গাছটি আমরা তাদের হাতে তুলে দেব। সেকেন্ডলি দেব একটি ভিয়েতনাম মাল্টা, এটা 12 মাসি একটা ভ্যারাইটি, ভালো মিষ্টি, ভালো লাগবে, গাছটা খুবই তাড়াতাড়ি গ্রোথ নেয়। আচ্ছা, হ্যাঁ। নাম্বার 2, নাম্বার 3 দেবো একটা ব্যানানা ম্যাঙ্গো। রেড ব্যানানা, ইয়েলো ব্যানানা? না, ইয়েলো ব্যানানা কখনো কালারিং হয় না দাদা। আচ্ছা, রেড ব্যানানা কিছু হয় না? ব্যাগিং করলেই একমাত্র সেটা কালার চেঞ্জ হয়। ব্যাগিং করলেই কালার চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, অনেকে মহাচানক বলে এটাকে ডাকেন। আমরা দিচ্ছি একটি কাটিমন ম্যাঙ্গো, দেখো এটা হচ্ছে কাটিমন ম্যাঙ্গো। এটা 12 মাসি একটা ভ্যারাইটি, খুবই মিষ্টি, খুবই সুস্বাদু, আপনারা এটাকে ট্রাই করতে পারেন। 5 নম্বর এটা মিস ইন্ডিয়া কুল, যে কুল গাছে এখনো ফুল ধরে বসে রয়েছে, এটা হচ্ছে মিস ইন্ডিয়া কুল। 6 নম্বর আছে গোল্ডেন মৌসুমী, গাছটা দেখুন, এটা হচ্ছে গোল্ডেন মৌসুমী। 7 নম্বর হচ্ছে বারুইপুর পেয়ারা, এই যে এটা হচ্ছে বারুইপুর পেয়ারা। 8 নম্বরে আছে আমাদের সাদা থাই জাম, এটা হচ্ছে সাদা থাই জাম, এখনো ফুল রয়েছে, হয়তো 2-1টা গুটি দাঁড়াতেও পারে।
নম্বরে আছে সুপার ভাগুয়া বেদানা। নম্বরে আছে একটা লেমনের ভ্যারাইটি কলকাতা পাতি লেবু, এটা বছরে 2বার করে হয়, অনেক সময় 3বারও দেখা গেছে। 11 আছে আপনাদের একটা কিন্নু অরেঞ্জ, যেটা আমি সবাইকে বলি একটা করে রাখতে, একটা কিন্নু কমলার গাছ। তারপর একটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি নিয়ে এসছো, ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এটাই এটা। তারপর একটা জাম্বুরের ড্রাগন, এটা ড্রাগন গাছ। তারপর আপনার একটা জি গোল্ডেন এগ পেয়ারা রয়েছে একটা। একটা সবেদা গাছ রয়েছে, কালাপাতি কালাপাতি সবেদা, এটা 12 মাস ফলে। লাস্ট আইটেম আমাদের রেড মিসাইল জামরুল। জামরুল অপূর্ব সুন্দর গাছ, একদম বট গাছের ছাতার মতো। মতন হয়ে আছে। হ্যাঁ, তো এই হচ্ছে 16 পিস গাছ। প্রত্যেকেরই যে এই গাছটাই যাবে তার মানে নয়, না, এর থেকে ছোট হতে পারে, হয়তো 2-4 ইঞ্চি ছোট হতে পারে, 2-4 ইঞ্চি বড় হতে পারে, দুটো একটা ডাল বেশি থাকতে পারে, 2-1টা ডাল কমও থাকতে পারে, কিন্তু একই প্যাকেটের গাছ, একই ধরনের গাছ পাঠানো। এগুলো অল ইন্ডিয়া কোরিয়ার হবে। ইন্ডিয়া কুরিয়ারের জন্য আমরা সেটিং করে পাঠাবো, মাটি ভাঙবো না, এইভাবেই যাবে, সেম মাটিতে যাবে। এই 16টি গাছের সঙ্গে আমরা দিচ্ছি একটা মিশ্রিত খাবার, আচ্ছা, যেটা 6 মাস ধরে লাগবে। যে এই খাবারের জন্য মানুষ গাছগুলোকে মেরে ফেলে, উল্টো পাল্টা, যারা বোঝে না, মানে নতুন বাগানি যারা বুঝবে না, সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়। কি দেবো কি দেবো না কি দেবো, এক একটা ভিডিও, এক একটা ভিডিও তারা তখন কি করে, এক একটা ভিডিও দেখে, অ্যাপ্লাই করতে তাদের মাথার মধ্যে উল্টো পাল্টা হয়ে যায়, গাছগুলো নষ্ট হয়ে যায়। সে কারণে আমরা এর সঙ্গে মিশ্রিত খাবারও দিয়ে দিচ্ছি, সঙ্গে একটা ব্যাকটেরিয়া বা ছত্রাকনাশক ওষুধ দিচ্ছি, তার সঙ্গে একটা পোকামাকড় বা কীট পতঙ্গ মারার জন্য একটা ওষুধ দিয়ে দিচ্ছি, এবং একটি গাছের বৃদ্ধির জন্য অনুখাদ্য দেওয়া হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং এগুলো তো অ্যাপ্লাই করার জন্য স্প্রেয়ার দরকার, সেই স্প্রেয়ারটাও আমরা দিচ্ছি। আচ্ছা, এই 16টা গাছের সঙ্গে এইগুলো তো যাচ্ছে, সঙ্গে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি, টোটালি ফ্রি। আপনার ভিডিও ডেলিভারি চার্জ ফ্রি এই মুহূর্তের জন্য। শুধু এই আজকে আপনার মে মাসের, সরি এপ্রিল মাসের কত তারিখ, 18-20 তারিখ হবে। হ্যাঁ, 20 তারিখ ভিডিওটা হচ্ছে, 20 তারিখ। এই 20 তারিখের ভিডিওতে আমরা আগামী মাসের 20 তারিখ পর্যন্ত এই 1 মাস এই অফারটা আপনার ভিডিওর জন্য রাখছি। আচ্ছা, এই 1 মাসের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য অল ওভার ইন্ডিয়া আমাদের এই প্যাকেজটা ফ্রি অফ ডেলিভারি তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, একদম ডেলিভারিটা হবে অল ওভার শুধু তাদের দিতে হবে শুধুমাত্র 4950 টাকা। 4950 টাকায় 16খানা গাছ, তার সঙ্গে ওই আর প্যাকেজিং কমপ্লিট, একদম কমপ্লিট, আদার্স করে ডেলিভারি কোনো চার্জ নেই। এই হচ্ছে আজকে আপনার ভিডিওর, আপনি এসছেন নতুন আমাদের এখানে, আপনার জন্য কিছু একটা রাখতে হচ্ছে আপনার কাস্টমারদের জন্য। তো আশা করি আমি সমস্ত দর্শকদেরকে আজকের কিছু উপস্থাপনা দিতে পেরেছি। দাদার চ্যানেলে আমাদের ভিডিও প্রথম এবং নতুন, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, আমাদের 2টো ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে হাই করলে আমাদের লিস্ট আপনাদের কাছে পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, সকলে খুব ভালো থাকুন। আর ঠিক দুপুর 1টায় যেমন প্রতিদিনকার আসে, রবিবার বাদে ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো গাছ করুন। আর রসভূমিতে যেমন ভিডিও করলাম, এইরকম ভালো গাছ, ভালো জায়গা পেলে আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার, সঙ্গে থাকুন।